ভারতীয় সেনাবাহিনীর পোশাক নকল করে বাজারজাত করার একটি চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো সেনা গোয়েন্দা বিভাগ ও রাজস্থান পুলিশ। শ্রীগঙ্গানগর জেলায় যৌথ অভিযানে বিভিন্ন দোকান থেকে উদ্ধার হয়েছে প্রায় 1000 মিটার অনুমোদিত সেনা ধাঁচের কমব্যাট পোশাকের কাপড়। ঘটনাকে নিছক বেআইনি ব্যবসা হিসেবে দেখছে না নিরাপত্তা সংস্থাগুলি, বরং সেনার পোশাকের অপব্যবহার যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে ফের সামনে এলো সেই আশঙ্কা। সেনা পোশাকের স্বতন্ত্র নকশা ও ক্যামোফ্লাজ প্যাটার্ন সাধারণ পোশাকের মতো নয়। এই পোশাকের সঙ্গে জড়িত রয়েছে সেনার পরিচয়, কর্তৃত্ব এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার প্রবেশের সম্ভাব্য সুযোগ। ফলে অনুমোদনহীনভাবে এই ধরনের পোশাক তৈরি বা বিক্রি হলে তা শুধু মেধাস্বত্ব লঙ্ঘনের প্রশ্ন নয়, নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। নকল সেনা পোশাক হাতে থাকা কোনো অসাধু ব্যক্তি যদি নিজেকে সেনাকর্মী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষের কাছে তাকে আলাদা করে চেনা কঠিন হতে পারে। আরও বড় আশঙ্কা, এই ধরনের পোশাক ব্যবহার করে কেউ যদি সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনা অথবা সেনা সম্পর্কিত এলাকায় প্রবেশের চেষ্টা করে, তাহলে তা নিরাপত্তা ব্যবস্থাকে বিপাকে ফেলতে পারে। অতীতে দেশের অন্যত্র নকল সেনা কমব্যাট ইউনিফর্মের বেআইনি উৎপাদন ও বিক্রির ঘটনা সামনে এসেছে। 2024 সালে মহারাষ্ট্রে মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের যৌথ অভিযানে নকল নতুন ডিজিটাল প্যাটার্নের কমব্যাট ইউনিফর্ম উদ্ধার হয়েছিল। তদন্তে দিল্লি ও রাজস্থানের সঙ্গে চক্রটির যোগসূত্রের কথা উঠে এসেছিল। সেই প্রেক্ষাপটে রাজস্থানের সাম্প্রতিক অভিযানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে সেনা ধাঁচের পোশাকের অবাধ বাজারজাতকরণ বাড়তি সতর্কতার দাবি রাখে। শুধু কাপড় উদ্ধার নয়, খতিয়ে দেখা হচ্ছে পুরো নেটওয়ার্ক। প্রায় 1000 মিটার কাপড় উদ্ধারের অর্থ বিপুল পরিমাণ পোশাক তৈরির সম্ভাবনা। তাই তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। এই কাপড় কোথা থেকে এলো? কোথায় পোশাক তৈরি হওয়ার কথা ছিল? ইতিমধ্যে কতগুলি নকল ইউনিফর্ম বাজারে পৌঁছেছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারা এই পোশাক কিনছিল? তদন্তে যদিও কোনো সংগঠিত নেটওয়ার্কের সন্ধান মেলে, তাহলে শুধু স্থানীয় বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যথেষ্ট হবে না। সরবরাহকারী, প্রস্তুতকারক, পরিবেশক এবং সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করে পুরো চক্রের আর্থিক ও যোগাযোগের নেটওয়ার্কও খতিয়ে দেখা জরুরি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।